নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। যে খবরের দিকে নজর রেখেছি সকাল থেকে, আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় পৌঁছে যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। ইতিমধ্যেই কিন্তু পিস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে গিয়েছে। আমরা জানি যে গতকাল থেকে পিস ওয়ার্ল্ডে রাখা রয়েছে তার দেহ। এবার তারপর বিধানসভায় নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটে, যেখানে বিধানসভায় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিশিষ্টজনেরা এসে সম্মান জানাতে পারবেন, তার অন্তিম যাত্রায়, শেষ যাত্রায় সামিল হতে পারবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় পৌঁছে যাবে। পিস ওয়ার্ল্ড থেকে রওনা হবে দেহ। রয়েছেন বাম দলের শীর্ষ নেতৃত্বরা, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী ও সন্তান, তারাও সঙ্গে রয়েছেন। তারা প্রত্যেকে বিধানসভায় যাবেন। গতকাল শ্রদ্ধা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যেককে সতর্ক থাকার এবং পুলিশকে সব রকম ব্যবস্থা করার এবং রাজ্যের মন্ত্রীদেরকে সেই দায়িত্বভার দিয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজে ঝাড়গ্রাম গিয়েছেন তিনি, তাই থাকতে পারবেন না। তবে জানা যাচ্ছে যে বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শেষ শ্রদ্ধা জানাতে আসবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেই মতো প্রস্তুতি সারা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। একদিকে যেরকম শেষ যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিস ওয়ার্ল্ড থেকে দেহ বের করা হয়েছে, সেখান থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। সেখানেও কিন্তু বাম দলের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তারা প্রত্যেকেই রয়েছেন। পাশাপাশি বিধানসভাতেও অনেকে অপেক্ষা করছেন। তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে বাম নেতৃত্ব বিধানসভায় অপেক্ষারত তারা। বুদ্ধদেব ভট্টাচার্য, যার বর্ণময় রাজনৈতিক জীবন এবং দীর্ঘ বহু বছর তিনি যে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন, দীর্ঘ 11 বছরের তার সেই যে মুখ্যমন্ত্রিত্বের সময়কাল, সেটা বহু চর্চিত। কোথাও দেখতে পাচ্ছেন বিধানসভায় পৌঁছলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। বিধানসভায় নিয়ে আসা হয়েছে তার দেহ, বিধানসভায় রাখা থাকবে। তারপর আলিমুদ্দিন স্ট্রিট, সেখানে নিয়ে যাওয়া হবে। তারপর এনআরএসএ দেহদান। বিধানসভার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সরাসরি। বিধানসভায় পৌঁছে গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। সেখানে বিশিষ্টজনেরা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা প্রত্যেকেই সম্মান জানাবেন, শেষ শ্রদ্ধা জানাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বিধানসভায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে বাম নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তারা প্রত্যেকেই সেখানে রয়েছেন। অরূপ বিশ্বাস, অরূপ রায়, ফেরহাদ হাকিম এবং বিধানসভায় জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শেষ শ্রদ্ধা জানাবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি শ্রদ্ধা জানিয়েছেন। আজ তিনি ঝাড়গ্রামে তার কাজে রয়েছেন। দেখতে পাচ্ছেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফেরহাদ হাকিম, অরূপ রায়, প্রত্যেকেই উপস্থিত রয়েছেন বিধানসভাতে। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী ও সন্তান, তারাও এসে পৌঁছেছেন বিধানসভায়। বিধানসভায় কয়েক ঘন্টা তার দেহ শায়িত থাকবে। সেখানে বিশিষ্টজনেরা, রাজনৈতিক মহল তাকে শেষ শ্রদ্ধা জানাবে। কারণ যেভাবে তিনি দায়িত্ব সামলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, জবে থেকে দায়িত্ব নিয়েছিলেন, তারপরে তার সময়কাল বহু চর্চিত, অনেক সমালোচনা পেয়েছেন, পাশাপাশি অনেক প্রশংসাও কুড়িয়েছেন। প্রশাসক হিসেবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও মানুষ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য সকলের মনে জায়গা করে নিয়েছেন। প্রত্যেকে মনে রাখবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। এবং তার যে সময়কাল, বাম রাজনীতি যখনই আলোচনা করা হবে, বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দেওয়া যাবে না। আমরা বিধানসভার ছবিটা দেখবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বিধানসভায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এবং সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বিধানসভায় প্রবেশ করলো লাল পতাকায় মোড়া সবাই শকটে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, এবং সবুজ কার্পেট বিছিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে তার মরদেহকে। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা, সকলে উপস্থিত আছেন। শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে শুরু করে বিধানসভার প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন।
রয়েছেন বিধানসভার সচিব, রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও বামেদের পক্ষ থেকে সূর্যকান্ত মিশ্র উপস্থিত রয়েছেন, সুজন চক্রবর্তী উপস্থিত রয়েছেন, রবীন দেব উপস্থিত রয়েছেন। একেবারে চিরাচরিত রীতি অনুযায়ী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহকে একেবারে বিধানসভার যে পূর্ব প্রান্তের যে বারান্দা, সেই বারান্দার সামনে রাখা হয়েছে। একেবারে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, রয়েছেন মলয় ঘটক আইনমন্ত্রী, রয়েছেন অরূপ রায়, এছাড়াও রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সকল নেতৃত্ব বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু যে জায়গাতে এই বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ রাখা হয়েছে তার নিচে কিন্তু সবুজ কার্পেট বেছানো রয়েছে এবং এখনো পর্যন্ত সকলে মালা দিচ্ছেন, অর্থাৎ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এখন এখানে প্রায় 20 মিনিট এখনো পর্যন্ত এই মরদেহ শায়িত থাকবে। 2011 সালের তিনি এখানে এপ্রিল মাসের 12 তারিখ শেষ এসেছিলেন, অর্থাৎ বিধানসভার যে শেষ অধিবেশন হয়েছিল সেখানে যে অংশগ্রহণ করেছিলেন। তারপরে তার মরদেহ এলো বিধানসভায় এবং সেখানে তিনি তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। কারণ একসময় বুদ্ধদেব ভট্টাচার্য যতক্ষণ বিধানসভার অধিবেশন চলতো সব সেশনের সবকটি দিন তিনি বিধানসভায় অংশগ্রহণ করতেন এবং বিধানসভার কর্মীদের মধ্যেও তার একটা সুসম্পর্ক ছিল। সেই সচিবালয়ের যারা রয়েছেন, অফিসার রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 50 থেকে 60 জন বিধায়ক শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মীরা ভট্টাচার্যও কিন্তু এসেছেন বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিধানসভার সচিবালয়ের সচিব, তিনিও যেমন তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। রাজ্য পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার রয়েছেন, এছাড়াও সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। কারণ প্রশাসনিক কাজ নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুসম্পর্ক ছিল। তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উডল্যান্ড হাসপাতালে দেখতে গেছিলেন এবং তার বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার গেছিলেন। তার সহধর্মিণী মীরা ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে প্রতিদিনই তার শারীরিক খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতেন। একজন ট্র্যাজিক নায়কের শেষকৃত্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল সদস্য তারা শুভেচ্ছা জানাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। গতকাল বিজেপির পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকলেও আজকে কিন্তু বিরোধী দলনেতা তিনি বিধানসভায় এসেছেন শঙ্কর ঘোষ, তাদের চিফ হুইপ রয়েছেন, তিনিও এসেছেন। অর্থাৎ শেষ শ্রদ্ধা সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে দিচ্ছেন। কারণ হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে রাজনৈতিক লড়াই তৃণমূল কংগ্রেসের ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বিজেপির একটা রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু আজকে সমস্ত লড়াই সরিয়ে রেখে সেই নায়ককে তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন চোখের জলে। অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং যা স্মৃতিচারণা করছেন, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিচারণা করেছিলেন যে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কোনোদিনই কিন্তু কোনো বিতর্কে তিনি জড়াননি। তার বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত প্রশাসনিকভাবে তাকে বিতর্কের সামনে এনেছিল, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, নির্ভীক এবং মানুষ হিসেবে তার একটা কিন্তু গুরুত্ব সাধারণ মানুষের মধ্যেও আছে। সকলের মধ্যেই কিন্তু একটা প্রবাদ আছে, বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক নেতা না হলে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু হতে পারতেন সংস্কৃতির একজন বড় ছাত্র। কারণ যেভাবে সংস্কৃত চেতনাকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেও কিন্তু তার সংস্কৃত চেতনায় কোনোদিন ছেদ পড়েনি। গত কয়েকদিন ধরেই মার্কস লেনিনের ভাবধারায় যিনি চলেন, তিনি কিন্তু রবীন্দ্রনাথের গান শুনছিলেন। অর্থাৎ শেষ দিন তিনি রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরেই কিন্তু বেঁচেছিলেন। মৃত্যুর আগেও পর্যন্ত সেই রবীন্দ্রনাথের গানই ছিল তার কাছে মহৌষধি।
কিন্তু দেবজ্যোতি, ডাক্তারদের পক্ষ থেকে বিধানসভাতে যে দৃশ্য দেখা যাচ্ছে, অর্থাৎ যে আইরনিক দৃশ্য, সেখান থেকে বলা যেতে পারে যে বুদ্ধ পর্বের ইতি কার্যত ঘটিয়েছিল এই তৃণমূল জমানা, এবং বাম বিজেপি আদর্শগত মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, তৃণমূলের সঙ্গে পার্থক্য থাকতে পারে। তাই রাজনৈতিকবিদ বুদ্ধদেব ভট্টাচার্য আজকে নয়, ব্যক্তি হিসেবেই মনে হয় সবার মনে জায়গা করে নিয়েছেন, এবং সেই থেকেই কিন্তু সেই ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য টানে আজকে প্রত্যেক দলের বিধায়ক এসেছেন এবং সে শ্রদ্ধা জানাচ্ছেন। দেবজ্যোতি, দেখো, রাজনৈতিক বিতর্ক বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ছিল, কিন্তু সমস্ত রাজনীতি ছড়িয়ে কিন্তু আজকে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে এই বিধানসভায়। সমস্ত রাজনৈতিক দলই কিন্তু তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এবং বিধানসভায় যে সচিবালয় রয়েছে সেখানে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠন রয়েছে তারাও কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। গোটা বিধানসভা চত্বরে তার প্ল্যাকার্ডে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য সব প্ল্যাকার্ডে লেখা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, তার রাজনৈতিক লড়াই অমর রহে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার রাজনৈতিক বিবাদ ছিল, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, কারণ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তারা কিন্তু যাতায়াত করতেন, তার পরিবারের পাশে থাকার চেষ্টা করতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন সেই ছোট্ট 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখে যে বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি একাধিকবার অনুরোধ করেছিলেন, তার স্ত্রী মীরা ভট্টাচার্যকে একাধিকবার অনুরোধ করেছিলেন একটি অন্য বাড়িতে যাবার জন্য, কিন্তু এই বাড়িকে এতটাই ভালোবাসতেন যে শেষ দিন কিন্তু সেই বাড়িতেই তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন। হাসপাতালে যেতে বুদ্ধদেব ভট্টাচার্য কখনোই চাইতেন না, কিন্তু তিনি চেয়েছিলেন তার মৃত্যু যেন তার বাড়িতেই হয়, এবং তার শেষ ইচ্ছা কিন্তু পূরণ হয়েছে। কারণ সংস্কৃত সচেতন এই বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু দলের অভ্যন্তরেও বেশ কিছু চর্চা হয়েছে। সেই সময় দুলাল বন্দ্যোপাধ্যায়, তিনি উত্তর 24 পরগনায় দাপুটে সিআইটিইউ নেতা ছিলেন, তাকেও কিন্তু তিনি তার রাজত্বকালে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, কারণ বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে এসেছিল। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রশাসনিক প্রধান হয়ে তিনি কিন্তু কোনো দলকে দেখেননি। সেই জায়গাতেই বুদ্ধদেব ভট্টাচার্য একজন ট্র্যাজিক নায়ক হয়ে থাকবেন বলে মানুষের স্মৃতিচারণা থেকে উঠে আসছে। অর্থাৎ স্মৃতিচারণা যে এখানে সমস্ত রাজনৈতিক দলকে যেভাবে তিনি মিলিয়ে দিতে পেরেছেন, এটাই বুদ্ধদেব ভট্টাচার্য। তাকেই সমস্ত দেশের মানুষ কিন্তু স্মরণ করছেন। গতকাল দেশের প্রধানমন্ত্রী যেমন তাকে স্মরণ করেছেন, এই মুহূর্তে কিন্তু সূর্যকান্ত মিশ্র সিপিএম এর পক্ষ থেকে তিনি তার মরদেহ মাল্যদান করলেন। অর্থাৎ চোখের জলেই কিন্তু তার শেষ বিদায় হচ্ছে। শুধুমাত্র এমএলএরা নয়, বিধানসভা সচিবরা নয়, নেতারা নয়, বহু সাধারণ কর্মী, বহু সাধারণ মানুষও কিন্তু বিধানসভায় এসেছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তবে বিধানসভার পক্ষ থেকে তাদেরও শ্রদ্ধা জানানোর একটা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ একজন নায়ক সমস্ত রাজনৈতিক বিভেদকে ঘুচিয়ে দিয়ে তিনি কিন্তু একটা মিলন ক্ষেত্র পরিণত করেছেন বিধানসভাকে। একেবারে দেবজ্যোতি, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আসছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। কোথাও তৃণমূল, বিজেপি, সিপিএম আজ যেন এক হয়ে গেছে, এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে বিমান বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে দেখা যাচ্ছে। অন্যদিকে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়কদের দেখা যাচ্ছে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, প্রত্যেকে এসেছেন আজকে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে। এবং শেষবার তাকে দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল 2019 সালের ফেব্রুয়ারি মাসে। ভগ্ন শরীর নিয়েই কোনো ক্রমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত এসেছিলেন। উদ্দেশ্য ছিল খারাপ সময় যদি একবার মঞ্চে গিয়ে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তাটা তিনি দিতে পারেন, কিন্তু না, শেষ পর্যন্ত যেতে পারেননি। চিকিৎসকের পরামর্শ মেনে ব্রিগেডের মঞ্চে না উঠেই ফিরতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু বুদ্ধবাবু ওই যে 12 মিনিট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিলেন, তাতেই হয়তো বহু বামপন্থী কর্মীর হারানো আত্মবিশ্বাস তারা অনেকটা ফিরে পেয়েছিলেন। আসলে আজও বামপন্থীরা মনে করেন যে, এবং বিশ্বাস করেন, সাদা চুলের ওই ভদ্রলোক যদি একবার সুস্থ হয়ে মাঠে নামতেন, তাহলে হয়তো ভোটের হিসেবে শূন্য হয়ে যাওয়া বামেরা আবারও ঘুরে দাঁড়াতে পারত। এবং ব্যক্তি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, সেই তার ভালো মানুষ, যেভাবে তিনি মিশেছেন প্রত্যেকের সঙ্গে, সেই টানেই কিন্তু আজ ছুটে এসেছেন প্রত্যেকে
সংস্কৃতিকে বিশেষভাবে ভালোবাসতেন। তার সেই যে একটা অভ্যেস সেটাও কিন্তু বহুবার প্রশ্নের মুখে পড়েছে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেই ছক ভাঙা রাজনীতি করতেই অভ্যস্ত ছিলেন। বিধানসভায় এই মুহূর্তে শায়িত রয়েছে তার দেহ। একে একে আসছেন, প্রত্যেকে শ্রদ্ধা জানাচ্ছেন। সক্রিয় রাজনীতি থেকে অনেক দিন আগেই বিদায় নিয়েছিলেন তিনি শারীরিক অসুস্থতার কারণে। 2011 সালে যাদবপুর কেন্দ্রে হারার পর থেকেই সেভাবে দলের কোনো সক্রিয় কর্মসূচিতে তাকে দেখা যায়নি। তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন। তবুও তিনি সমস্ত রাজনীতির খবর রাখতেন, পুঙ্খানুপুঙ্খ সব খবর রাখতেন, এবং তাকে দলীয় কর্মসূচিতে বহু বছর ধরেই দেখা যাচ্ছিল না। এর মধ্যেই বাংলা থেকে ধীরে ধীরে জনপ্রিয়তাও হারিয়েছিল বামেরা। বুদ্ধদেব ভট্টাচার্য কেমন ছিলেন, তিনি আদৌ তার শারীরিক অসুস্থতার কারণে যেভাবে সরে এসেছিলেন সেটাও কিন্তু একটা ধাক্কা ছিল বামেদের কাছে। শাসক দলের পক্ষ থেকে প্রত্যেকেই উপস্থিত, ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারবেন না, তাই গতকালই তিনি গিয়েছিলেন, বাড়িতে গিয়েছিলেন, সমবেদনা জানিয়েছেন তার পরিবারকে, স্ত্রী ও সন্তানের পাশে থাকার কথা বলে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তবে যখনই বাম রাজনীতি নিয়ে আলোচনা হবে, বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়া সেই আলোচনা সম্ভব নয়। বামপন্থীদের শেষ আইকন বলা যেতে পারে বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি এত বছর মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন। প্রশাসক হিসেবে তার ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে, কিন্তু একজন ব্যক্তি হিসেবে প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য সেই জায়গা প্রত্যেকের মনে থেকে যাবে, সেভাবেই ভালোবাসবে। যতটা তাকে শ্রদ্ধা এবং সম্মান দিয়ে এসেছে সেভাবেই তিনি প্রত্যেকের মনে দাগ কেটে থাকবেন। রাজনৈতিক চর্চার সমান্তরালেই বই নন্দন, বইমেলা এবং বাঙালির সাংস্কৃতিক অভিযাত্রায় যেভাবে তিনি জড়িয়েছিলেন সেটাও ব্র্যান্ড বুদ্ধর অন্যতম উপাদান। বইমুখ বাঙালি যে প্রজন্ম ক্রম বিলীয়মান ছিলেন তারই মধ্যে অন্যতম উজ্জ্বল প্রতিনিধি ছিলেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ যেন সেই ফুরিয়ে আসার সময়ের আলো এক লহমায় আরো খানিক নিভিয়ে দিয়ে গেল। ছাত্রজীবন থেকে তিনি সংস্কৃতি চর্চা করতেন, বই পড়তে ভালোবাসতেন, লেখালেখি করতেন। একইভাবে যেরকম পড়ার টেবিলে মায়াকোভস্কি থেকে রবীন্দ্রনাথ তার প্রিয় ছিল, এবং সেটা নিয়েও কিন্তু তাকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমি আবারও চলে যাব, বিধানসভা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যে ছবিটা আজকে বিধানসভায় উঠে আসছে সেটা কিন্তু প্রত্যেকের মনে থাকবে, বাংলার মানুষের মনে থাকবে। যেরকম বাংলার মানুষ যারা বুদ্ধদেব ভট্টাচার্যের এই তার মুখ্যমন্ত্রিত্ব, তার সময়কাল, তিনি কিভাবে প্রশাসক হিসেবে কাজ করেছেন সেটাও মনে থেকেছে, তিনি মানুষ হিসেবে কেমন সেটাও মনে থাকবে, এবং আজকের যে এই ছবিটা সামনে আসছে সেটাও কিন্তু বঙ্গবাসী মনে রাখবে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভায় তিনি এই মুহূর্তে তার মরদেহ শায়িত রয়েছে, একে একে প্রত্যেকে আসছেন এবং তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।